আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে দেখতেই পাচ্ছেন সেই ভাইরাল তরমুজ চাষি জাকারিয়া ভাই। তার সাথে আমার আজকে হঠাৎ দেখা অনেক দিন পর। গেল বছর তার তরমুজের ভিডিও কয়েকটাই আমি দিছিলাম, প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছিল এবং গেল বছর সে কিন্তু ভালো একটা ফলন পাইছিল এবং ভালো দাম পাইয়া সে আসলে খুবই খুশি হয়েছিল। আজকে আবার তার সাথে আমার দেখা হয়েছে, তো ভাইয়ের সাথে আজকে আমি কথা বলবো যে আসলে এবছর সে কতটুকু জায়গায় তরমুজ দিতে আছে। আর এই দেখতেই পাচ্ছেন ভাইয়া সম্ভবত তরমুজের জায়গার প্রসেসিং করতে আছে, মানে প্রস্তুতি নিতে আছে। তো ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? মোটামুটি ভালোই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া এই কি তরমুজের জায়গা রেডি করতে আছেন নাকি এবছর? এইটা রেডি করতেছি, আর একটা রুইছি ওই পাশে। এবছর জমি কতটুক? ওই 3.5 কেনি। 3.5 কেনি। আর গেল বছর দিছিলেন কয় কেনি? 2.5 কেনি। 2.5 কেনি। এবছর 1 কানি বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া মানে গেল বছর টোটাল আপনি কত টাকা বিক্রি করছিলেন ওইটা তো আসলে শেষ পর্যন্ত জানা হইলো না। 12,30,000। 12,30,000 টাকা গেল বছর বিক্রি করছিলেন তরমুজ। তো এবছর দোয়া করি আরো ভালো হবে ইনশাল্লাহ, যেহেতু 1 কানি জায়গা বেশি এবছর নাকি? ওই দেখি উপর আল্লাহ কি করে। ও সবই কি আপনার এই বিলের মধ্যেই জায়গা না অন্য কোথাও আছে? ওই সাইডে আগের যে জায়গা ওই জায়গায়। ও আগের ওই জায়গায় না? তো এবছর ভাইয়া বলেন তো একটু বিস্তারিত, আসলে আবহাওয়া বা সবকিছু মিলাইয়া। তো এখন বর্তমানে খুবই ঠান্ডা। যেটা রুইছি ওইটা একটু দেখা যাইতেছে লেট করতেছে উঠতে। হ্যাঁ এখন ঠান্ডার জন্য আজকে তো দেখি যে রৌদ্র উঠছে, হ্যাঁ। এই জন্য এটা পরিষ্কার করতে আছে। এটা চাষ ওই পাশে দিচ্ছি, এইটু বাহির হয়েছে, এইটু জমা আর কি, এটা পরিষ্কার করে। ও এই জন্য আর কি এইটা পরিষ্কার করতে আছেন। আর চারা কি এখন পর্যন্ত উঠছে মোটো? ওই কোন রকম ওটা দিয়েছে আর কি, 2-1 দিনের ভিতরে উঠে যাবে। 2-1 দিনের মধ্যে উঠতে যাবে। এবছর জাত দিয়েছেন কোনটা? জাত দিছি উল্লাস, এশিয়া প্লাস আর আস্থা। উল্লাস, এশিয়া প্লাস আর আস্থা। আচ্ছা, এই যে নাড়াটা উঠাইতে আছেন এই জায়গায় কি গেল বছর দিছিলেন? হ্যাঁ, এটাই দিছিলাম। এটাই দিছিলেন না? ও আচ্ছা ভাই, আর একটা বিষয় আমি জানতে চাই। এই বিলের মধ্যে আমি দেখতে আছি যে গেল বছর যে টাইমে মানুষ তরমুজ দিছে এবছর অনেক আগে দিতে আছে, আসলে এই দেওয়ার লাভ লস কি? আগে দেয় না, এবছর আরো লেটে দিছে, কারণ এবছর রমজান একটু আগাই আইছে তো। হ্যাঁ এখন দিলে দেখা যায় যে ঈদের ভিতরে মাল আসবে। আর এই এখন যদি দিই, হ্যাঁ। দেখা যায় ঈদের পরে চৈত্র মাসে হ্যাঁ। রোদ্দুর তাপ বেশি থাকবে, ওই সময়। আসবে। আর আমরা আগে যেটা রয়েছি না, হ্যাঁ ওইটা ধরেন ঈদের মহাময়ী পর্ব, যেমন ঈদের দিন কিংবা ঈদের দিন কিনা আগে পিছিয়ে এই রকমের, এই জন্য তো পিছিয়ে দিতে আছে মানুষ। ও দামটা ভালো পাওয়া যাইবে আপনার যাইয়া কোন সময়? ঈদের পরে, ঈদের পরে। আর রোজার ভিতরে যদি আসে, 5-10 রোজার ভিতরে যদি আসে, হ্যাঁ ওই গেল বছর আমরা যে কাল বিক্রি করছি, হ্যাঁ। ওই সময় 5-10 রোজা ছিল, 10 দিন এদিকে আগাই গেছে, এই হ্যাঁ। জন্য সমস্যাটা বাজে। ও মানে এক কথায় আপনার যখন রৌদ্রের তাপটা বেশি থাকবে বা গরম বেশি থাকবে তখনই আপনি তরমুজটা বেশি চলে আর কি। তরমুজ বেশি চলে এবং দামটাও আর কি। আর পাইকারও আসে। আর এছাড়া আগে পাইকার আসে না, পাইকার আমাকে নিয়ে যাইতে হয়, একটা ঝামেলা আছে। ও আচ্ছা ভাইয়া, গেল বছর আপনি টোটাল কত টাকা খরচ করছিলেন? গেল বছর লাখ 3 লাখ 3.5 লাখ খরচ হয়েছিল। আবার আমার মানুষ বেশি লাগছে, সব নিজে। ও নিজেরাই খাটছেন আর কি। তাহলে কি লাভ হয়েছিল কত টাকা? লাখ 10 টাকা মতো, লাখ 8-9 লাখ টাকা হয়েছিল। ও 8-9 লাখ টাকা আর কি লাভ করছিলেন 3 মাসে। ও যাক আলহামদুলিল্লাহ। তো এবছরও দোয়া করি ভাইয়া জানি গেল বছরের চেয়েও ভালো লাভ করতে পারেন, এই দোয়া থাকবে সব সময়। আর আমি তো তরমুজ চাষিদের সাথে সবসময় আছি এবং মন থেকে সবার জন্য দোয়া করি, বুঝছেন? তো এই যে হাত দিয়া নাড়াটা টানতে আছেন, কোনো সমস্যা হইতে আছে না হাতে? ওই একটা টানে আর কি 10,000 করে বাজতে আছে। তাই তা ঠিক আছে ভাইয়া, তাইলে ভালো থাকে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আচ্ছা।